অত টেম্পার হারানো ছেলে মেহরাব সিদ্দিকী নয়। তুমি টিএমসি করো, সিপিএম করো, আইএসএফ করো, কংগ্রেস করো, যা করো করো, আমার একটাই কথা আগেও ছিল, আজও আছে। যখন ওয়াজের মাহফিলে বসবে, জমিয়ত উলামায়ে বাংলা আসামের যখন প্রোগ্রামে যাবে, মুজাদ্দেদে জামানের যখন দরবারে যাবে, আমার সঙ্গে যখন বসবে, তুমি কোন পার্টি করো আমার দেখার দরকার নেই। আমার ঢালা অর্ডার আছে, যে কোনো পার্টি করো, আমার আপত্তি নেই। কিন্তু আমার সঙ্গে যখন বসবে, সব জার্সি খুলে দিয়ে মুজাদ্দেদে জামানের জার্সি পরে বসতে হবে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা যাচ্ছে? কারণ আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমি তোমাকে আটকে রেখে দেবো যে আমার সংগঠন করলে কোনো পার্টি করা যাবে না। তো যা খুশি কর, নেড়া মাথায় ফুল গুজগে যা। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে, ওয়া আলা মিল্লাতে মোহাম্মদ সেলিম বলবে, ওয়া আলা মিল্লাতে এই আপনাদের এখানে বাড়ি কি অধিকারী বলবে, বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে কোন দলের নাম বলবে? বলবে না। তাহলে তুমি যাকে ভালোবাসছো বাসো, ওটা তোমার মনের ব্যাপার। কিন্তু কবরে যখন যাব আমাদের বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে রাসূলের মিল্লাতে কবরে শুব, চাঁদের মতো চেহারাটা যখন এসে দেখাবে, ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই যে দেখছো ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো? সঙ্গে সঙ্গে বলবো চোখটা না পাক, যে চেহারাটা দেখাচ্ছেন পাক, বারবার দেখলে বিয়াদবি হবে। ফেরেশতা যার জন্য বলতে বলছেন আমার রাসূলের জাত পাক আর আমাদের জবানটা না পাক। একবার দেখেছি অতি আমাদের কাজ হয়ে গেছে। চাই না আমার জান্নাত, চাই না আমার বেহেশত, চাই না আমাদের আবে জমজম, চাই না আমার আবে কাউসার। রাসূলকে দেখেছি, দুনিয়া আখিরাতকে আজকে কুরবান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একে বলে প্রকৃত উম্মত। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? একে বলে প্রকৃত উম্মত। আরে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন সিনিয়র সাহাবা। চা দাও। এটা লোডে লোডে নেন, হ্যাঁ এটা লোডে লোডে নেন। আরে চা এইখানে আমার পানি। ভাইজান কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের সিনিয়র সাহাবা যায়েদ ইবনে আরকাম। আরে আমি কোট করছি, কোট অ্যান্ড কোট কথা বলবো, ফালতু কথা বলবো না। মৌলভী সাহেবরা যারা দেখছো ইউটিউবে, ভালো করে কিতাব খুলে দেখে নাও, বুখারী মুসলিম থেকে কোট করবো, আগেই বলে দিলাম। সারা খানদান খাবে এত চা, এটা কমিয়ে দাও। হযরতে যায়েদ ইবনে আরকামকে একজন সাহাবা বলছে কিনা, এ যায়েদ ইবনে আরকাম, আপনি তো আল্লাহর রাসূলের কাছে সকাল সন্ধ্যা সারা রাত দিন 24 ঘন্টা রাসূলের দরবারে থাকেন। আমার রাসূল প্রকৃতপক্ষে কেমন দেখতে একটু আমাকে বলুন। যায়েদ ইবনে আরকাম মাথাটা নিচু করে নিয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে। কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই রে, আমি যখন রাসূলের দরবারেতে থাকি না, আমি আমার রাসূলকে যখন দেখতে পাই না, আমি রাসূলকে যখন মিস করি, রাসূলকে যখন অভাব বোধ করি, আমার দুই চোখকে জিজ্ঞাসা করি, চোখ রে একবার মনে পড়িয়ে দে না আমার রাসূল কেমন দেখতে ছিল। ওই সময় আমার দুই চোখ আমাকে জবাব দেয়, রাসূলের দরবারে আমরা যখন থাকি, আদবের জন্য রাসূলের চেহারার দিকে দেখি না, আমরা জমিনের দিকে তাকিয়ে থাকি। যে রাসূলের দরবারে যখন থাকি, সাহাবা একরামরা পাখির মতো মাথা নিচু করে, এরকম পাখি যেমন ওই খুঁটে খুঁটে চাল খায়, ধান খায়, দানা খায়, সাহারা বলছে আমরা মাথা নত করে থাকি, নবীজির চেহারার দিকে দেখি না, চোখে চোখ দিই না। বাবা যদি বিয়াদবি হয়ে যায়, কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, তুই কবরে যা, গেলাম, এখন কি হবে? মান রব্বুক, আল্লাহকে, তো রবকে, রব্বি আল্লাহ, ওমা দিনুক, দিন কি? দিন আমার ইসলাম। ওমান নবিয়ুক, তোমার নবীকে, সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। শর্টে সংক্ষেপে বলছি, হ্যাঁ। তারপরে একটা চেহারা দেখানো হবে,
বুখারী খুলুন, মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, এই যে মানুষটি দেখছেন ইনি কে? অপর হাদিসে লিখছে মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। আরো একটা হাদিসে একই হাদিস এসেছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, যাকে দেখছো ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি? হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু দিস মুহাম্মদ, দিস প্রফেট? ইনি নবী, ইনার সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলো? এখন মুর্দা যদি ওয়াহাবি হয় কি বলবে? ও দুনিয়ায় যা শিখে কবরে গেছে তাই বলবে। মুর্দা আহলে হাদিস হলে কি বলবে? ও বেটা যা শিখে গেছে তাই বলবে। মুর্দা যদি গাল দিচ্ছে তো একটা হুজুর কি একদম কদিন আগে দেখছিলাম সেই, হ্যাঁ না না আমাদের দেশে দুনিয়া বাংলাদেশে যাচ্ছে, সে একদম বিচ্ছিরি কিসের ছেলে বলে না সেই গাল দিচ্ছে। না ওনাবে আমাদের একটা ভালো হুজুর সে গাল দিচ্ছে। আমি আল্লাহ কোন দুর্দিনে আসলো। আমার মতো খ্যাপা চোর এইরম না, ডাইরেক্ট বলছে, এই গালাগালিটাই বলছে, ঠিক আছে। ফের আবার এই যে যার কথা বললে ও ফের ওই গালটা দিচ্ছে। আবার একজন দেখি ওই ইউনুস নবীর মাছের পেটে যাওয়ার নিয়ে জিন গপ করে মাছ গপ করে খেয়ে নিয়েছে এক গালে, তারপর বলছি এই বলে সেই যে কথা না থাকলে কথা লাগে নেড়া নেড়া বলে না, সেটা বলে ফেলেছে। এই হচ্ছে নাকি রং তামাশার জায়গা হয়েছে। ফের কদিন ধরে একজন লাফাচ্ছিল, বলছিলাম না হাতি ঘোড়া গেল তো আর মশাই বলে কত জল। কদিন ধরে একজন খুব লাফাচ্ছিল, দেখি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে। নিশিরান থেকে ইনসান মানুষ মাত্রই ভুল, আমার ওই ভাষাটা বলা ভুল হয়েছে, দেখেননি হাইকোর্টের সামনে যে মাপ চাইছে। এমন কথা বলবো কেন? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জবানকে হেফাজত করো, এটা রাসূলের নির্দেশ। আর আলে ওলামারা মুখ টুক বেঁকিয়ে নানির কান্না, দাদির কান্না, অমুকের কান্না, এই কান্না, এই করতে গিয়ে সর্বনাশ আমরা করছি। ভাই জামান মুসলমানেরা খেয়াল করে শুনে রেখে দিন, মুর্দাকে জিজ্ঞাসা করা হবে মুর্দা ইনি কে বলো? মুর্দা হচ্ছে শিয়া। হঠাৎ করে বলছে যে ইনি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিবরাইলকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন। ইকোটা একটু কমাবে, একটু বেশি ভাসছে মনে হচ্ছে। আল্লাহ জিবরাইলকে ওহী নিয়ে পাঠিয়েছিলেন, আলীকে খুঁজছিল, যখন কোন জায়গায় আলীকে খুঁজে পাই না, জিবরাইল ফিরে যাওয়ার সময় গারে হেরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, ওহী দিয়ে চলে যায়। আসলে আলীর নবী হওয়ার কথা ছিল, আলীকে পাইনে বলে ইনাকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেছেন না, শেখাতে হবে। আলীকে জিবরাইল পাইনে বলে আমার নবীকে ওহী দিয়েছে। সবাই নাউজুবিল্লাহ বলেছেন? সবাই বলেছেন? মনে মনে হলেও বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার রাসূল প্রক্সি দেওয়ার ব্যাপার নেই, আমার নবীর এখানে কাউকে পাইনি বলে আমার নবীকে ঠেলে দেবে, অত সোজা নয়। আমার রাসূলের দুনিয়ায় তাশরিফ আর এটা তার প্রমাণ। আর তুমি যদি বলো হুজুর আপনার আলীকে মানেন না, কে বলেছে তোর থেকে বেশি আলীকে মানি? তোর থেকে বেশি আমরা হযরতে আলীকে মানি। পৃথিবীর জমিনে যদি কোনো মেয়ে হায়েজ অবস্থায় থাকে, পলিদ অবস্থায় থাকে, কোন মেয়ের যদি মেনস্ট্রুয়েশন হয়, কোন মেয়ের যদি পিরিয়ড বা মাসে যে শরীর খারাপটা হয়, ওই মেয়েটা কাবার চত্বরে যেতে পারবে না, হারামের ভিতরে ঢুকতে পারবে না। রব্বে আকবার, তোমার কি জালাল, তোমার কি জামাল, তোমার কি বিচার, কারণ খোদ আলীর জন্মটাই আল্লাহর কাবা ঘরের ভিতরে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে আপনি কি মানেন? শুনুন আমাদের কাছে
আলী তো ছিলেন সাহাবাদের মাসির, আলী তো ছিলেন সুন্নি মুসলমানদের পীর, আলী তো ছিলেন নিজামে মুস্তাফার হুবহু তসবির। হিন্দুস্তানের গলিতে গলিতে একটাও সুন্নাত ওয়াল জামাতের যুবক যদি বেঁচে থাকে, হিন্দুস্তানের গলি গলি হবে আর হুসাইনের আব্বার আলী আলী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি আলী বানাবে আমাকে? হ্যাঁ, তোমার থেকে অনেক বেশি মানি। তোমার ওই কালো খাম সিডির জন্য আলীকে মানি না। কালো খামে কোড দেয়া থাকে C000, মানে মাসে এতগুলো জলসা করলে মার কাছ থেকে এত টাকা পাবে, পয়সার জন্য মানি না। ভাইজান কথাটা বুঝতে পারছেন না? কালো খাম আছে, কালো খাম। ভাইজান জানলেন কি করে? আমি জানি, কারণ অনেক ঘাটের পানি খাওয়া মানুষ। এখনো সাদা পোশাক পরি। ভাইজান বুঝতে পারছেন তো নাকি? এখনো সাদা পোশাক পরি। আগে আগে ভয় লাগতো পড়তে গেলে, যে সাদা জামা পরছি। এখন ভয়টা একটু কমেছে। এতটুকু দিক আল্লাহ হালাল পথে দিক। ছেলেরা বলো ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। যারা বাইরে থাকো তারাও বলো ইনশাআল্লাহ, চাষবাস করো তারাও বলো ইনশাআল্লাহ। এই এতটুকুর বরকত, এত বরকত হবে তোমাদের ভেসে যাবে, পেরে উঠবে না সামলাতে। আর বেশি টাকার দরকার নেই। শুনুন মুসলমান, আমরা হযরতে আলীকে মানি। আলীকে মানবো না তো মালবোকাকে, আলী কারমাল্লাহু ওয়াজহুকে মানি। আমরা ওসমান গনিকে মানি, ওমর ফারুককে মানি, আবু বকর সিদ্দিককে মানি, খোলাফায়ে রাশিদিনদেরকে আমরা মানি। যদি বলেন কেন মানি, আমার রাসূল মানার রাস্তা বার করে দিয়েছিলেন। মসজিদে কুবা বড় তাকওয়ার মসজিদ যেটাকে বলা হয়। আল্লাহ সকলকে, ইকোটা কমাও, আল্লাহ সকলকে আপনাদের মদিনায় নিয়ে যাক আর মসজিদে কুবাতে নামাজ পড়ার তৌফিক দিক। প্রত্যেকদিন ফজরের পরে মদিনা থেকে, রাসূলের রওজা থেকে হাঁটতে হাঁটতে কুবায় চলে যাবেন। নবীজি যেতেন, এই যাওয়াটা সুন্নাত। মসজিদে কুবার যখন ভিড় দেওয়া হবে, আমার রাসূল বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া চেয়ে প্রথম পাথরটা রাখলেন। রাখার পরেতে আমার রাসূল বললেন, আইনা আবু বকর, কাহা है আবু বকর? قال لبيك يا رسول الله, হুজুর এখানে আছি। আবু বকর পাথর রাখো। দ্বিতীয় পাথরটা আবু বকর রাখলেন। আইনা উমর, উমর কোথায়? হুজুর আমি এখানে আছি। লাও পাথর রাখো। আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায়? মাফ করবেন, আইনা उस्मान इब्ने अफ़्फ़ान, उस्मान कहाँ है? हुजूर मैं हाजिर हूँ, पत्थर रखो। तृतीय पाथरটা उस्मान রাখলেন। আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায় আছে? হযরত আলী এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে হযরত আলী তৃতীয় নাম্বার পাথর, চতুর্থ নাম্বার পাথরটা রাখেন। প্রথম পাথর রাসূল, তারপর চারজন পরস্পর। এর পিছনে একটা বড় ওয়াকিয়া লুকিয়ে আছে মুসলমান। যখন আল্লাহ রাসূল ইন্তেকালের 6 মাস পরে হযরত আলী বায়াত হতে গেলেন আবু বকর সিদ্দিকের হাতে। ওয়াজ শুনছেন তো নাকি? আন্দাজের কথা না। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন 6 মাস পরে হযরত আলী নবীজির কাছে আবু বকর সিদ্দিকের হাতে বায়াত করেছিলেন। এই 6 মাসটার জন্য শিয়ারা কত গালাগাল দিয়েছে। যে দেখছো আলী যখন নবীকে নিয়ে ব্যস্ত, আর ওদিকে দেখো আবু বকর মসজিদে আপনার সাকিফায়ে বনি সাঈদায় বসে নিজে 2 ঘন্টার মধ্যে নিজে খলিফা হয়ে গেলেন। ওগো আবু বকর সিদ্দিক খলিফা হতে চাননি? একজন বুজুর্গ বয়স্ক কুরাইশ মানুষ প্রথমে খলিফার জন্য নাম উঠেছিল। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন যে খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি কিছু বলে গেছিলেন? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে আপনার যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলেন না সুবহানাল্লাহ। বংশ কি? কুরাইশ, এটাই বংশ। সৈয়দ কোনো বংশ নয়, কান খুলে শুনে দিন। সিদ্দিকী কোনো বংশ নয়, বংশ হচ্ছে কুরাইশ। হাশেমি কোনো বংশ নয়, বংশ হচ্ছে কুরাইশ। শুনতে পাচ্ছেন তো নাকি? আর আমি এই যে বলছি, একদম যে কোনো আলিমকে জিজ্ঞাসা করবেন পেটে বিদ্যে থাকলে, না নবীর বংশ সৈয়দ, না নবীর লাকাব ছিল সৈয়দ, নবীর বংশ ছিল কুরাইশ, আর নবীর খানদান ছিল হাশেম, বনু হাশেম। ক্লিয়ার?
যদি বলেন কোথা থেকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে নাবেদ, যার জন্য আমাদের মুসলমানদেরকে তখনকার মুনাফিকরা নিপ্তি মুসলমান বলে টিটকিরি করত। ইসলামের ইতিহাস পড়ুন, আসার পড়ুন, বুঝতে পারবেন। এই নাবেদ, ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম হলো নাবেদ। নাবেদের ছেলের নাম হলো মাদ ইবনে আদনান। বুঝতে পারছেন তো নাকি? মাদ ইবনে আদনানের নপুরুষে জন্ম নিয়েছিলেন গালিব ইবনে ফিহর। হ্যালো, এদিকে দেখুন, এসব ভুলে যাবেন, আমি খালি মাথায় ঢুকিয়ে দিই। জন্ম নিলেন নপুরুষে, যিনি তার নাম হলো গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহর ছিল কুরাইশ বংশ, মানে এখান থেকে স্টার্ট হলো, গালিব ইবনে ফিহর থেকে বংশটা আরম্ভ হয়। মিল্লাতে ইব্রাহিমই তো আমরা, দাদা হুজুরের নসলনামা আদম আলাইহিস সালাম থেকে কি করে হলো এক্ষুনি বুঝে যাবেন। গালিব ইবনে ফিহরের বোনের ইচ্ছা ছিল যে আমি আত্মহত্যা করব, সুইসাইড করব, দুনিয়ায় বাঁচতে চাই না, দুনিয়া বড় কঠিন। পাহাড়ের মধ্যে যেত, গুহায় গুহায় ঘুরতো, আত্মহত্যা করব, জীবন দিয়ে দেবো, সুইসাইড করব, বিভিন্ন গুহায় যেত, বিভিন্ন গুহার মধ্যে যে সাপে কামড়াবে, মরে যাব, এমন ভাবতে ভাবতে একটা গুহার মধ্যে ঢুকলো। ঢুকে দেখে আজদাহা বড় বড় কি বিশাল বিশাল হিরে মণি মুক্ত জাওয়াহিরাত টাকা পয়সার থৈলি রাখা আছে, থলি থলি। কাঁধে করে একটা করে নেয়, মরার প্রোগ্রাম ক্যান্সেল, ধনী লোক হয়ে গেছে। বুঝে গেল? কাঁধে একটা করে থলি নেয়, আসে, এসে রাধাকৃষ্ণপুরের গরিবদেরকে বিলয় বুঝাবার জন্য বলছে। আবার শেষ হয়, আবার একটা নিয়ে আসে, আবার কাঁধে করে নিয়ে আসে। এই কাঁধে করে কি বইছে? থলি। থলির মধ্যে কি আছে? অর্থ। এই অর্থের থৈলিওয়ালা একেই আরবি ভাষায় কুরাইশ বলা হয়। যাদের কাঁধে থলি থাকে থলিওয়ালাদের কুরাইশ বলা হয়। আর থলিটা ছিল পয়সার থলি, যার জন্য কুরাইশদের আল্লাহ কোনোদিন গরিব করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন কুসাই কুরাইশি। এই কুসাই কুরাইশির ছেলে আব্দেদার আব্দে মান্নাফ। আব্দে মান্নাফের এক পক্ষে তিন ছেলের মধ্যে একজনের নাম হাশেম, একজনের নাম মুতালিব, একজনের নাম আব্দে শামস। হাশেমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, মাফ করবেন, হাশেমের ছেলে হচ্ছে আব্দে মান্নাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আমার সোনার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বংশে রাসূল জন্ম নিয়েছেন? কোন বংশ? কুরাইশ বংশের মধ্যে। অতএব রাসূলের আগে থেকেই কুরাইশ, আর এই বংশে আল্লাহ রাসূল জন্ম নিয়েছিলেন। আর এই কুরাইশ বংশের জোহরি খানদান বড় সম্মানিত পরিবার, ওটাও কুরাইশ বংশের মধ্যে। ওই বংশে জন্ম নিয়েছিলেন আমিনাতুজ জাহরিয়া, যিনি ছিলেন আমার রাসূলের আম্মা। ওনার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব জাহরি। বলেন না সুবহানাল্লাহ। তো মায়ের দিক দিয়েও আমার রাসূল কুরাইশ, আব্বার দিক দিয়েও কুরাইশ। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি সরদার হলেন, যেমন তখন আমার নবী হলেন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, সাইয়্যিদনা উসমান ইবনে আফফান, সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব। এইভাবে সৈয়দ সরদার, যিনি কবিলার নেতা হয়, নেতাকে সৈয়দ সরদার সৈয়দ বলা হয়। এই সৈয়দ কোন বংশ নয়, সৈয়দ হচ্ছে আল্লাহ রাসূলের লকব, আমার রাসূলের লকব, আবু বকর সিদ্দিকের লকব, ওমর ফারুকের লকব, উসমান গনির লকব, হযরত আলীর লকব। কুরাইশ বংশের মধ্যে আমার রাসূল প্রথম সৈয়দ হয়েছিলেন, তাই বিশ্বের বুকে সৈয়দ বংশকে আমরা মাথায় তুলে রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের পর থেকে পাকামো করে কেউ বলবেন না আওলাদে রাসূল মানবো না, আওলাদে মুজাদ্দিদে জামান মানবো। খেপা কোথা করে এসব ভেতরে কাটি চলে না অনেক। ওই আওলাদে রাসূল গুলোকে জিজ্ঞাসা করে নেবেন আপনাদের অরিজিনাল বংশের নাম বলুন, দেখবেন ঘুরে ফিরে ইনশাআল্লাহ কুরাইশ বংশেই যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত আল্লাহ রাসূলের যদি বংশের হয়, প্রকৃত সৈয়দরা ঘুরে ফিরে আম্মাজান ফাতেমার দিকেই যাবে, ঘুরে ফিরে হযরতে আলীর দিকেই যাবে,
ঘুরে ফিরে ইমাম হাসানাইনের দিকে যাবে, অটোমেটিক তারা কুরাইশ বংশের বার হবে। বলেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? যত সৈয়দ, প্রকৃত সৈয়দ যদি হয়তো সেও কুরাইশ। ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? এগুলো মাথায় রেখে দেবেন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কারণ ছোট ছোট অনেক ফোঁড়া আছে, যে ফোঁড়াগুলো পরে ক্যান্সার হয়। তাই আজ আমি সব ফোঁড়া ফাটিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে তো নাকি? আজ সব ফোঁড়া ফেটে যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে সব মতনৈক্য তৈরি হচ্ছে, সব রাখার দরকার নেই। ছোট ছোট বিষয়গুলো এসব উচিত না, খারাপ লাগে আমাদের শুনতে। ভাইজান আপনি কেন বলছেন কালকে আমাকে ধরবে? না, আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। এ হাজার হাজার মানুষ, এদেরকেই জিজ্ঞাসা করেন ফুরফুরাই গেলে আমায় কবার চোখে দেখতে পাই না? দরবারে বসে আমি পিরিবুরিটি করতে টাইম দিই, আমি আমার কাজ নিয়ে থাকি না, আমাকে জলসাই পান। আমি যদি এক্ষুনি বলি হ্যাঁ, কারা আমাকে দাওয়াত করবেন, কত হাত উঠবে, কতগুলো গ্রামের কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ এখানে আমি দেখছি দরজার লোক বসে আছে, এখানে দেখছি ফরিদ বহালার লোক বসে আছে, এখানে দেখছি তাহালার লোক বসে আছে, এখানে দেখছি কি বলে আমরা কি একটা জায়গা আছে, হ্যাঁ 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 দাদা বললো কত জায়গার লোক বসে আছে। দলুই চক, এইটা পাশে দলুই চক। দরজা কোথায়? হ্যাঁ, এইদিকে চলে যাবেন দরজা পেয়ে যাবেন, এইদিকে চলে যাবেন জানালা পেয়ে যাবেন। আমি মেদিনীপুরে জলসা করি একটা, একটা হচ্ছে এইটা। আগে করতাম দুটো, একটা কি বলে ফরিদ বহালা, আর একটা এইটা। এখন শুধু এইটা করি। আর কবে বুঝবেন? আর কবে বুঝবেন? ভাইজান বোধহয় নিজের জন্য নিজের দরবারাতে কথা বলে, এসব মাথা থেকে এবারে বার করে দিন। বয়স আপনারও বাড়ছে, আমারও বাড়ছে। যেগুলো বলছে হাকিকাত বলি তাই। ও লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন না। আর আমার কোনো আগাম ভবিষ্যৎ নেই যে আমাকে এসে ভবিষ্যতে কিছু জিনিস বাঁচাতে হবে। যতটুকু বলবো দিন ইসলামের স্বার্থে বলবো না। ভাইজান ছেলেদেরকে বোধহয় আগামীতে প্রজেক্ট করার জন্য, যারা ছেলের সঙ্গে মিশেছেন খুব ভালোভাবে জানেন সে কোন মানসিকতার ছেলে। সে স্টাডি করব, বড় হব, সোশ্যাল ওয়ার্ক করব, এই করব, দাদা হুজুর যেটা করেছে সেইটা করব, তার মাথায় এই জিনিস ঢুকে আছে। আপনি জোর করে জলসায় নিয়ে আসতে পারবেন না তো তাকে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? তার কাছে একটাই কথা, দাদা হুজুরের খালি জলসা করাই কাজ ছিল, আর অন্য কাজ ছিল না। কদিন আগে আমার ছোট ভাই আবুজার সিদ্দিকী সাহেব দলিজে বসে চাচা ভাইকে কথা হচ্ছে, বলছে আব্বু ওয়াজ করবে না? বলছে চাচা যান মুজাদ্দেদে জামানের তো জলসা জুলুস ছাড়া আরো অনেক কাজ ছিল, জলসা জুলুসও করবো, বিশেষ করে সেই কাজগুলোই বাঁধা দেবো। তার মধ্যে কখনো কখনো মনে গেলে জলসায় যাব, তবে আমার ফোকাস সেই কাজগুলোই থাকবে। তা আমি তো তাদের ভবিষ্যতের জন্যও বলি না। আর আল্লাহ শুকর আমি জলসায় বলিনি, কিচ্ছু বলি না। কারো ছেলের নাম কেউ জানেন কি না জানেন জানি না, কিন্তু আমার বেটার নাম সবাই জানেন, কম বেশি সবাই জানেন। তো আর কি প্রচার? কে আল্লাহ যাদের ইজ্জত দেবে, যাকে তুলবে, যার প্রচার করাবে, আমার নতুন করে করতে হবে না? ওতে আমি বিশ্বাসী নয়। এত বছর আব্বা আপনাদের এলাকায় এসছে, জীবনে বেহরাব বলে তার মুখে শুনেছেন? এত বছর বড় শাহজাহান এসছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা, কোনদিন ইমরান সিদ্দিকী নাম তার মুখে শুনেছেন? একটাই কথা বলতো, গর মুশকে খুদ গোয়ে, ফার্সিতে বলতেন যে বাবা নিজে মেশকে আম্বার হও, তুমি যে জঙ্গলে ঝোপেই পড়ে থাকো অটোমেটিক খুশবু ছড়াবে। কথা বুঝতে পারছেন? সিঙ্গাপুর এয়ারপোর্ট বুঝলেন, ইন্ডিয়ায় হাসবো, আমার দিকে দিকে চলে যাচ্ছে, এরকম করে দেখতে দেখতে যাচ্ছে। আমি এরকম করে দেখে, আমি দেখতে ঘুরে পড়েছি, এসে বলছি এক্সকিউজ মি, ইয়েস, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ইংরেজিতে বলছে আপনি আমার খুব প্রিয় একটা মানুষের মতো দেখতে, আমাকে বলছে। আচ্ছা, আমিও তার খুব ভক্ত। কার? আমি মেহরাব ভাইজানের কথা বলছেন তো? বলছি হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? আমি তার খুব ভক্ত, তার স্টাইলে চুল মুখ দাড়ি দেখছেন না, সব তার স্টাইল। খানিকক্ষণ চলে গিয়ে ফের ঘুরে এসে বলছে সত্যি করে বলেন তো আপনার নাম কি? কি হলো? এখানে এসে গাড়িতে সব ভিডিও করছে। আমি যে এখন ক্যামেরা বন্ধ কর, না মাথায় টুপি আছে না কিচ্ছু আছে, বলছিলাম না? সেজে গুজে লি তারপর ফটো তুলিস, ওর দরকার নেই। আর শোনেন যেটা বলছিলাম, অনেকের কাছে লাগবে ভাইজান গল্প করছেন। হ্যাঁ গল্প করছি, আমার মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদের কাছে গল্প করছি। তোর বিরক্ত লাগে তুই লাইভ বন্ধ করে শুয়ে পড়। কথা বুঝতে পারছেন না? তোর বিরক্ত লাগে লাইভ বন্ধ করে শুয়ে পড়। কারণ তোদের বক্তারা আসে, তারা কেবলমাত্র ফসল তুলতে আসে, আর আমরা আসি প্রথমে আহলান সাহলান ভালো মন্দ জিজ্ঞাসা করি। কারণ এদের সঙ্গে আমাদের জনম জনমের বাপ দাদু থেকে সম্পর্ক ছিল, আজও আছে, সারা জীবন থাকবে। তোমরা যে ফুরফুরা ফুরফুরা করো, এদের সঙ্গে ফুরফুরাওয়ালা মহব্বত আছে। অতএব ফুরফুরা সিলসিলায় ফুরফুরা একসঙ্গে বসেছি, গল্প হবে, কোরআন হাদিসও হবে, সব হবে। এর জন্যই এরা নিয়ে আসে, এর জন্য এরা হাদিয়া দেয়। হ্যালো, হাদিয়া দেয়। অডি চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। এমজি চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। বাজারু চর্চি দেখছেন না, হাদিয়া দিয়েছে তাই। কতগুলো গাড়ি চর্চা দেখছেন না, হাদিয়া এরা দিয়েছে তাই। উফ, বুকটা চচ্চড় করছে তোমার, তাই না? আমি বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে। যত বলাবি তত বলবো। এখানে আবার নামতে যাচ্ছি, ভাইজান নিচু আছে বলে পায়ের নিচে হাত দিয়ে দিয়েছে। উফ, বুক ফেটে গেল তো শুনে। কিছু করার নেই গুরু, এসব কুরাইশ বংশকে শ্রদ্ধা করে, এরা মুজাদ্দেদে জামানকে শ্রদ্ধা করে। এদেরকে আমরা ভালোবাসি। দায় বিপদে এদের পাশে যে আমরাও দাঁড়াই না বলবেন না, একতরফা না। ये मामला एक तरफा थोड़ी है, ये दो तरफा है जी। ये मामला दो तरफा है, मोहब्बत दो तरफा है, एक तरफा है नहीं। যাক আমার মুসলমান, খেয়াল করে শুনুন, যেটা বলতে বলতে এত দূরে চলে এলাম। 6 মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক বললেন কি আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে ইমাম হবে আল্লাহর রাসূল। মনে করিয়ে দি, ওমর ফারুক জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক, আপনি একজন আনসার মানুষকে যে খলিফা করে দিচ্ছেন, নবীজি ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে খলিফা হচ্ছে একজন আপনার আনসার, তাই খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলকে কিছু বলে যাননি? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হ্যাঁ আমার নবী বলেছিলেন আল আইম্মাতুম মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করলেন, বাইতু আলা ইয়াদি আবি বকর আলা সালাতি ওয়াস সাইফ। ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হলেন, বলছে আমি আপনার হাতে বায়াত হলাম আলা সালাত ওয়াস সাইফ, আপনার পিছনে নামাজ পড়বো, আপনার কথায় তলোয়ার ধরবো। বায়াত হওয়া সিস্টেম আছে না নেই? জোর করে বলুন। তো কেউ বায়াত হলে কারো কুটকুট করে কেন? গতবারে তাবিজ বলেছিলাম, এবারে আর একটা বলি। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান। ওই জালিয়াতদের ছাপানোটা বার করবেন না, ওতে হাদিস নাম্বার গন্ডগোল করা আছে। হাদিসটাকে জয়ীফ সাব্যস্ত করার জন্য ওখানে যেখানে বহু বচন ছিল, ওখানে একজনের নাম উল্লেখ করেছে, জালিয়াত। কারা? তৌহিদ প্রকাশনী। এখানে হাদিসের তাহরিফ করেছে 19টা হাদিস নিয়ে ছেলে খেলা করেছে। এমনি বলি না, বেঈমানির একটা সীমা থাকা দরকার। চলুন কিতাব খুলুন, সহিহুল বুখারী খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 17 খুলে দেখুন। জালিয়াতি করেছে 17কে 18, 18কে 17 করেছে, যাতে না হাদিসটা পাই কেউ গুলিয়ে যায় যাতে।
عن عبادة بن صامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف وكما قال عليه الصلاة والسلام رواه البخاري الله أكبر বলেন বুখারী শরীফ খুলুন কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17 এই জালিয়াতি করে থেকে 17 কে 18 18 কে 17 করেছে বুখারী খুলুন হযরত উমাদা বিন সামিত কে ছিলেন ওয়া শহীদ বদর বদরের যুদ্ধে শহীদ ছিলেন ওয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা ওই আকাবা পাহাড়ের নিচে যে সুড়ঙ্গ ওই রাত্রে আল্লাহ রাসূল 70 জন নাকিব প্রতিনিধি ঠিক করেছিলেন ধর্ম প্রচারের জন্য ওই 70 জনের একজন ছিলেন কে এই উবাদা বিন সামিত মানে কত নির্ভরযোগ্য রাবী বুঝতে পারছেন তো উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বলেছেন ওয়া হাউলুহু তার আশপাশে ইসাবাতুম মিন আসহাবিহি এক দল সাহাবা ছিল কি বলেছেন বাইউনি তোমরা আমার হাতে বায়াত হও আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ কারো আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না শিরক করবে না ওয়ালা তাসরাকু চুরি করবে না ওয়ালা তাজনু জিনা করবে না ওয়ালা তাকতুলু আওলাদাকুম সন্তানদেরকে মেরে দেবে না মায়ের পেটে বাচ্চা ফিমেল ফিটিসাইড নবী তখন বলে গেছেন দেখুন আজ হচ্ছে ওয়ালা তাতু বিবুহতানিন তাবতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না ওয়ালা তাসাফ ফি মারুফিন ভালো কাজে খবরদার বাধা প্রদান করবে না এই ছোট বিষয়ের উপরে তোমরা আমি মুহাম্মাদের কাছে বায়াত হয়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুররা বায়াত করে হ্যাঁ না হুজুরের বায়াত মেজ হুজুরের বায়াত শত হুজুরের বায়াত আপনার বড় হুজুরের বায়াত সেজ হুজুরের বায়াত খালি পীরেরা খালি ব্যবসা চালাতে পারলেই হয় হ্যাঁ না গো আসাদ মাদানী সাহেবেরও বায়াত আছে তাহের সাহেবেরও বায়াত আছে কত বড় বড় দেওবন্দিরা তাদেরও প্রচুর বায়াত আছে তুমি ফুচকে তবলিগ জামাতের লোক চারটে চিল্লা মেরে তোমার চুলকানি হয়েছে বুঝতে পারছো না তোমাদের হুজুরদের কত মুরিদ আছে দেখো গে যাও তো মোর বাপ বায়াত করেছে করে যদি ভুল করে তো তোর হুজুর কি ঠিক করেছে ব্যাপারটা হচ্ছে তুই না মোর না ওর তুই হলি ধোবি কা কাপড়া না ঘর কা না ঘটকা নাকি ধোবি কা গদ্ধা কি বলে জানি না যা হোক হোক গাধাই হোক লাও না ধোবি কা কুর্তা না ঘর কা না ঘটকা তোমার সেই কেস না ওদের হয়েছ না মোদের হয়েছ হয় দেওবন্দি হবি হ তাহলে পীর কি জিনিস বুঝে যাবি নাই ফুরপুরা হ অটোমেটিক বুঝে যাবি তুই করেছিস কি না দেওবন্দি আলেম চিনিস না ফুরপুরা আলেম চিনিস হ্যাঁকচি করার পরে কি দোয়া পড়তে শিখে নিয়েছিস বাথরুম যাওয়ার দোয়া শিখে নিয়েছিস হাঁচির দোয়া কাচির দোয়া বলিনি বেরিয়ে যাচ্ছিল ওইসব দোয়া শিখে নিয়েছো কথা বুঝতে মসজিদে হাওয়া পাস করে দিয়ে বলছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা এই শালা দোয়া কোথায় ছিল ওইখানে দিয়ে হাওয়া বার হলে বলছে ভাইজান আমরা হাই তুলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি না আমি হ্যাঁ তো তুই মুখ দিয়ে হাই তুললি বলে ভাইজান ছোট মুখে হাই উঠলো তো চো বেটা ছোট মুখে হাই তুলছো ইম্প্রোভাইজ করছে ভাইজানকে জিজ্ঞেস করবেন হেভি একটা কথা বলে ইমরান ভাইজান দেখবেন বলে চা খেয়েছে দোয়া পড় আমার ঘটেছে লাইফে সত্যি বলছি চা খেয়েছে দোয়া পড় আর চা খাওয়ার দোয়া কি আমার তো ব্রেন হ্যাং হয়ে গেছে বলছি কেন চায়ের সঙ্গে দুধ নেই দুধ খাওয়ার দোয়া পড়লেই তো হয়ে যায় আচ্ছা ধর আমি তো রং চা খাচ্ছি এতে সেটিং হবে কোথায় দোয়া পড়া শিখা ভালো যেটার সাথে মারা ভালো না খায়ের আল্লাহ হেফাজত করুক যেটা শিখবে ভালো করে শেখো অটোমেটিক আমাকে চিনে ফেলবে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যেটা বলছিলাম
আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হলো। 6 মাস পরে হযরত আলী গেলেন, যে আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিকের কাছে যে বললেন আসসালামু আলাইক। সিদ্দিক একবার উঠলেন, উঠার পরে কপালে চুমু দিলেন। হযরত আলী কপালে চুমা দিলেন। হযরত আলী ওই সময় বলছে মোবারক হো সিদ্দিক আকবর, রাসূলুল্লাহ আপনাকে মুসাল্লা দান করেছে। হযরত সিদ্দিক আকবর ওই সময় হযরত আলীকে কপালে চুমু দিয়ে বলেছিলেন মোবারক হো আলী, রাসূলুল্লাহ আপনাকে ঝান্ডা দান করেছে। কি কি মুসাল্লা দান করেছে তুমি কেন বললে? বলছে আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন ওই সময় যখন ওমর ফারুক নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ আম্মা জানের ঘর থেকে মুখটা বার করে বলেছিলেন লা ওমর লা ওমর লা ওমর বাল আবা বকরিন, ওমর নয় ওমর নয় ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের পরে ইমামকে হবে নবী ঠিক করে দিয়েছে। আজকে তুমি 2-4 দিন বুকে হাত চাপানো শিখে তুমি আজকে বলছো আবু বকর সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে। শোনেন, হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি একটু বলুন তো রাসূলুল্লাহ তারপরে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, আপনার কোনো কিছু এর মধ্যে ওপিনিয়ন আছে? বলছে হিন হায়াতে মসজিদে কুবার ভিত দেওয়ার সময় রাসূলুল্লাহর পরে পাথর রাখার জন্য, ভিতের পাথর দেওয়ার জন্য রাসূলুল্লাহ কাকে ডেকেছিলেন? বলছে আবু বকরকে। বলছে নবী ফয়সালা করেছে, তারপরে কে হবে? বলেন না সুবহানাল্লাহ। আজ বোঝা যাচ্ছে তো নাকি? রং ঢঙের ব্যাপার। এখন শিয়াকে জিজ্ঞেস করছে, এই কথা বলছে যে ইনি আল্লাহ রাসূল আখিরি জামানার নবী মেনে নিলাম, কিন্তু ইনার পরেও একটা নবী আছে যার নাম হতে মেনে নিলাম, কিন্তু আলীর নবী হওয়ার কথা ছিল। বোকা বোকা কথা। फरिश्ता या अल्लाह ये बात कुछ हजम नहीं हुआ, ये जमा नहीं, ऐसा करो दूसरे मुर्दे के पास चले जाओ। मुर्दा के जे बोलছে मुर्दा ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোঝাবার জন্য হিকমত দিয়ে বলছি। অন্য মুর্দার ক্ষেত্রে কি হবে? এট এ টাইম তো বহু মানুষ মরে, বুঝলেন? মুর্দা ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্পর্কে তোমার মত কি একটু বলো। দেখে বলছি ইনি তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুড, এতে কোনো আপত্তি নেই। আমি আর উনি, আমার আর ওনার মধ্যে কোনো তফাৎ নেই। হুম রিজালান নাহনু রিজালুন, ওরাও মানুষ ছিল আমরাও মানুষ, নবীও যা আমিও তাই, তফাৎ কিছু নয়। ওনার কাছে জিবরাইল আসতো, আমার কাছে আসতো না। উনি নবুয়ত পেয়েছে, নবী আর আমি পাইনি, বাকি দুজনে একই। সাকে কি মারা দরকার বলেন তো? কবর খুঁড়ে লাঠি পিটা করা দরকার? ভাইজান হেসে উড়িয়ে দিলে হবে না। তাদের আকীদাই হচ্ছে হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ আমরাও মানুষ, তফাৎ তারা নবী আমরা নবী নয়। কত বড় খচ্চর দেখেছেন? সহ্য করা যায়? সত্যি করে বলেন। আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার ভাইকে নিয়ে চলে আসেন। দেখতে দেখতে টাইম কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? বোঝা গেল কি আশেকদের হাল এইরকমই হয়। বারবার প্রতি বছরই বলি আশেকদের হালটা প্রকৃতপক্ষে এমনই হয়। শোনেন, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। একজন যেওনি, 2-3 জন যাও, ভাইকে আদবের সাথে নিয়ে এসো, মহব্বতের সাথে নিয়ে এসো তাড়াতাড়ি। ও বাবা, এখান থেকে হচ্ছে? এখান থেকে? কোথা থেকে হচ্ছে? এখান থেকে? ও কাকা, ও কাকা, আমাকে বড় করে দাও, মুখে বড় করে দাও। হয়েছে হয়েছে, আমি হয়েছি। পাল্টা পাল্টা পাল্টা। চলুন যোগ সপাট।
আহমদ মুসলমান সাহেদ ইবনে আরকাম মাফ করবেন, একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। কোট ফ্রম বুখারী এন্ড মুসলিম, আগেই বলেছি, বাজে কথা উড়িয়ে দেওয়া কথা বলবো না, বুখারী মুসলিম থেকে কোট করছি। একজন আনসার সাহাবার উট পাগল হয়ে গেছে। উট মানে মরা উট নয়, মরা উট নয়, আরবের 1 কুইন্টাল 1.5 কুইন্টাল মাল পিঠে তুলে চাগিয়ে নিত সেই সব উট। 1 কুইন্টাল মানে তো 100 কেজি, তাই তো নাকি? এরকম 2-4 কুইন্টাল মাল চাগিয়ে তুলে নিত, তাগড়া উট, বুঝলেন? আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার নবীজি বলছেন, কই চলো তো আমি যাই। হায় রে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার যাওয়া যাবে না। বলে কেন? বলছি যাকে তাকে কামড়াচ্ছে। আরে সহি রেওয়ায়াত সহি ওয়াকিয়া, দায়িত্ব নিয়ে বলছি, ঘাবড়াবেন না, এগুলো সব আমার কাছে নোট করা আছে, আজকে হঠাৎ করে আসলো তাই শুনিয়ে দিচ্ছি। হুজুর যাবেন না, ও কামড়াচ্ছে। হুজুর যাবেন না, ও আক্রমণ করছে, পায়ে করে চেপে দিচ্ছে। এরকম বড় বাল্লার সাথে গুড়ির সাথে তাকে টাইট করে বেঁধে দিয়ে কোন রকমে একটা দড়ি দিয়ে কোষে রসা দিয়ে বাঁধা আছে, কাছে গেলে মুখে করে ধরে আছাড় মেরে দিচ্ছে হুজুর। আল্লাহ রাসূল বলছে, আমি যাব, চলো। ওই মুর্দাকে তোলো, ওই উটের সামনে দাও। হাসলে হবে না, ওই সামনে দাও। সামনেও দিতে হবে, কুরবানির সময় খ্যাপা গরুর সামনে দাও। এমন গুতান গুতবে, কোথায় কোথায় ছেঁদা হবে। সালমান খানের ডায়লগ মনে আছে তো? মনে পড়ছে না? तेरे जिस्म में इतना छेद करूंगा, सांस कहां से ले और कहां से। साधु সাচ্চ, হ্যাঁ? হুজুর জানে, তোমরা জানো নি? হ্যাঁ, সাধু সাচ্চ, মার দেবো দেখবে। আমিও শুনেছি ফেসবুকে, বুঝলে? তো যাও ওই হুজুরকে বলো যে যাও, গরু পাগল হয়ে গেছো, কোথায় ছেঁদা করে দেবে, सांस कहां से ले और कहां से, খুঁজেই পাবে না জায়গা। আর বলছে আমি আর আমার রাসূল এক প্রশ্নই আসছে না মুসলমান। আল্লাহ রাসূলকে যখন বলেছে হুজুর উটটা পাগল হয়ে গেছে, নবী আমার আস্তে 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 যখন বার হচ্ছে, জুতোটা পায়ে দেবে, ওই দূর থেকে উটটা আমার রাসূলের দিকে মাথা উঁচু করে তাকিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াবার পর থমকে দাঁড়িয়ে গেছে। সব দেখছি কি ব্যাপার, নবী এখানে, উট ওখানে শান্ত। আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছে, উটটা চনমন করছে, নবী যেদিকে সেদিকে তাকিয়ে দেখছে। ভিড়ের মধ্যে আল্লাহ রাসূল আবার একটু হারিয়ে মতো গেছে, উটটা আবার লাফাতে আরম্ভ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল যখন উটটার কাছাকাছি গেছে, উটটা ওই সময় এক জায়গায় দাঁড়িয়ে গলা দুলিয়ে দুলিয়ে 4 হাত পায়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। উটের কাছে আমার সোনার নবী, জান নবী, কলিজা নবী আস্তে আস্তে যখন উটের কাছাকাছি গিয়ে পৌঁছেছে, ওমর ফারুক বলছে, হুজুর আপনি আর এগিয়ে যাবেন না, যখন খুশি আক্রমণ করে দেবে, আপনাকে আঘাত করে দেবে, হুজুর আপনার ক্ষতি করে দেবে। আল্লাহ রাসূল বলছে, ছাড়ো ওমর, ও আমার কিছুই করবে না। এই বলা মাত্র আস্তে আস্তে উটটা আল্লাহ রাসূল উটটার কাছে চলে যায়। যাওয়ার পরে 2 পায়ের মধ্যে ঘুরিয়ে দেওয়া বাঁকা গলার নিচে আল্লাহ রাসূল দাঁড়িয়েছে। উটটার গলা মুবারক, গলাতে আমার রাসূল মাথা মুবারক ঠেকিয়ে দিয়েছে। উটটা আস্তে আস্তে মাথাটা নিচু করেছে, আল্লাহ রাসূলের পিঠের উপরে মাথাটা রেখেছে। আর আমার নবী বলছে, বাবা বড় কষ্ট দেয় এরা। উটটা যেন মনে মনে বলছে, হুজুর আমাকে ঠিক মতো পানি দেয় না, খুব খাটায়, খেতে দেয় না, যাই হোক কোনো শিকায়ত করেছে। আল্লাহ রাসূল উটটার গলাতে ঠোঁট মোবারক দিয়ে চুমু দেয়। এরপরে আমার রাসূল যখন একটু পিছিয়ে আসে, 4 হাত পায়ে উটটা বসে পড়ে, আস্তে করে মাথাটা নত করে উটটি আমার রাসূলের কদম মোবারকে সিজদা দিয়ে দেয়। উটটা
আমার রাসূলের কদমে সিজদায় চলে যায়। ওই সময় হযরতে আনাস থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও অবলা জীব, অবলা জন্তু, কথা বলতে পারে না, ও একটা জানোয়ার হয়ে যদি আপনাকে সিজদা দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ কেন সিজদা দিতে পারবো না? কথাটা বুঝতে পারছেন না? মাজ বিন জাবাল, সোফর মাজ বিন জাবাল ইয়ামান থেকে এসে সোজা আমার নবীকে সিজদা দিয়ে দিয়েছে। মাজ, কি করলে তুমি? বলে, হুজুর, গায়ের কমরা দেখেছি অন্যান্য ধর্মের ধর্মগুরুরা যখন আসে সেই ধর্মের মানুষেরা যে তাদের ধর্মগুরুর পায়ে মাথা টেকে সিজদা দেয়, তো আমার গুরুকে আমি কেন দেবো না? আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, মাজ, আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার সিস্টেম নেই। এই উটের ক্ষেত্রেও বললেন আমার শরীয়ত না, আল্লাহ এবং রাসূলের শরীয়ত। অতএব আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা দেওয়ার কোনো সিস্টেম নেই। যদি মানুষ মানুষকে সিজদা দেওয়া চলতো তাহলে আমি দুনিয়ার মেয়েগুলোকে বলতাম, তোরা তোদের স্বামীর পায়ে সিজদা দে। কিন্তু এই সিস্টেম নেই, কোনোদিন কোনো স্ত্রীও যেন স্বামীকে না সিজদা করে। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন না নাকি? সব বললে সারা রাত কেটে যাবে। এখন ও যে বলছে আমার মতোই ছিলেন নবী, ওনার কাছে নবুয়ত এসেছে, আমার কাছে আসেনি। খ্যাপা উঠ তো দূরের কথা, খ্যাপা কুত্তায় তাড়া করলে মরে যাবে। বুঝতে পারছেন না? পালাবার রাস্তা খুঁজে পাবে না। এবার মুসলমান বললে, হল্লা কো ইয়াহলুকুহু ওয়ালহাল্লা কো ইয়াহলুকুহু ফায়াতুফু বিহি আসহাবুহু। আল্লাহ রাসূল দুনিয়ার বাস আগেই বলেছে, বুখারী মুসলিম কোট করব, ঘাবড়াবার দরকার নেই। আমার রাসূল দুনিয়ার বাদশার এক সময় আনাস, হযরতে আনাস বিন মালিক দেখলেন আল্লাহ রাসূলের আল্লাহ কো ইয়াহলুকুহু, আল্লাহ মানে চুল কাটনেওয়ালা, আল্লাহ রাসূলের চুল মোবারক কাটছেন। ফাআতুফু বিহি, ওই সময় আমার রাসূলকে চতুর্দিক থেকে সব সাহাবারা তওয়াফ করছে। কারা? আসহাবুহু, আমার নবীর সাহাবারা আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে তওয়াফ করছে। আনাস বলছে, আমি অবাক হয়ে গেলাম, নবীকে তওয়াফ করছে, কি ব্যাপার? ও বাবা, আমি কাছে যে দেখি ওয়াল হাল্লাকু ইয়াহলুকুহু, ওই সময় আমি দেখছি নাপিদে, নাপিদ বলবো না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ, ভুল ভুল ভুল, নিশ্চয়ই কোনো সাহাবা ছিলেন। আমি দুনিয়ার প্রনাউন্সিয়েশন এই ভাষাগুলো ব্যবহার করব না, কারণ এই ভাষাগুলো ব্যবহার করা উচিত না। চুল কাটনেওয়ালা আমার রাসূলের চুল কাটছিলেন, আমার ভুল হয়ে গেছে, নাপিদ কথা আমি বলতে পারবো না, আমার জবান দিয়ে বাই মিস্টেক বার হয়েছে, আল্লাহ আপনি মাফ করেন। এইগুলোই তো আমি বুঝাতে চাই। কালকা যোগী বার হয়েছে, আমার নবী উম্মি অমুক তমুক সব পাকামো আরম্ভ করলো না, হ্যাঁ পাকোতাকারে মাথা খারাপ হয়ে যাবে না এসব শুনলে? চুল কাটনেওয়ালা আমার রাসূলের চুল কাটছে, সাহাবায়ে কেরামরা চতুর্দিকে ঘুরছে। যদি একটা চুল সাহাবাদের হাতে পড়ে, এক সময় হযরতে আনাস বিন মালিককে জিজ্ঞাসা করলো, এই আনাস, তোমার কাছে কি আল্লাহ রাসূলের কোনো চুল মোবারক আছে? আনাস বলছে, আমার কাছে রাসূলুল্লাহর যদি একটা চুল থাকতো, আমি আনাস মনে করতাম পৃথিবীর সব থেকে সম্পদশালী ব্যক্তি আমি আনাস। বলুন না সুবহানাল্লাহ। নবীর একটা চুল যদি আমার কাছে থাকতো। ভাইকে নিয়ে আসো না, 1:30 বাজে তো। ভাইয়ের সঙ্গে টাইম ভাগাভাগি হচ্ছে, বুঝতে পেরেছেন তো? ভাইজান, আমার ওয়াজ আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? আমাকে ভালোবাসতে গেলে কোনো জার্সি পরে ভালোবাসলে হবে না, আমাকে মুজাদ্দেদে জামানের জার্সি পরে ভালোবাসে। কথাটা বুঝতে পারছেন না? কারণ আপনাদের দোয়ায় অল্প হলেও পড়াশোনা করা ছেলে আমি, আর কারোর সঙ্গে আমাকে মিলিয়ে ফেলবেন না। কেউ বুকার মতো কোলে উঠতে চাই, আর কেউ কোল দেখলে ওঠার ইচ্ছা হয় না, এমনও ব্যাপার আছে। আপনাদের অনেক শুকরিয়া আদায় করি। আজ আবার
একটু মহব্বতের সাথে পুরনো মুডে ওয়াজ করলাম, তাই তো নাকি? হ্যাঁ, তো ইনশাল্লাহ। অনেকে বলে ভাইজান আপনার কি বয়স বাড়ছে নাকি? আচ্ছা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই বায়োলজিক্যাল এজ, আই কেয়ার অ্যান্ড অ্যাবসলিউটলি আই কেয়ার অন মাই ক্রোনোলজিক্যাল এজ। আমি বলি তাদের যেন দেখা হয় যে ভাইজান এবার একটু ভারত লাগছে, আপনার একটু বয়স লাগছে। আমার বায়োলজিক্যাল এজ, আমি বায়োলজিক্যাল মানে কি আমার এই যেই শারীরিক বয়স আমি ওটা মনে করি না। ক্রোনোলজিক্যাল এজ মানে কালের প্রক্রিয়ায় যে বয়স, মন ঠিক থাকলে সব ঠিক থাকবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর আমার যুবকদের বলি যে আপনারা এবারের সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ মোজাদ্দেদ জামানের নিজ হাতে গড়া সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসাম, এটা দাদা হুজুর নিজের হাতে করেছিলেন 1926 সাল। যত ইতিহাস লুকিয়ে আছে দেখবেন সব এই সংগঠনের কথা পাবেন। এবারে আপনারা সেই সংগঠনের নাম লিখিয়ে ছেলেরা 3 দিন কখনো দাদা হুজুরের মাজারের ভেতরে ডিউটি করেছেন, কখনো ইফতার বিতরণ করেছেন, কখনো রান্নার জায়গায় কাজ করেছেন, কখনো এদিক ওদিক যে যখন যেখানে পেরেছেন কাজ করেছেন। এক কথায় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির যে খিদমতটা এবারে আপনারা দিয়েছেন, আগামী বছরে আমি আপনাদের এখান থেকে হ্যালো আগামী বছরে আমি আপনাদের এখান থেকে, যেহেতু আপনারা একদম নিখাত মহব্বতের মানুষ, আমি এখানকার যুবকরা এখন থেকে তৈরি হও। আর একটা জিনিস মাথায় রাখবে, সেদিনে ভুলে যাবে, কারণ সেদিন তোমরা নিজের চোখে দেখে এসেছো প্লেনের পাইলট যারা প্লেন চালায় তারা পর্যন্ত ছিল, তো পাইলটরা পর্যন্ত ওখানে যে ঝাড়ু দিয়েছে, বুঝতে পারছেন না? পাইলটরা পর্যন্ত ঝাড়ু দিয়েছে। কত বড় বড় স্টুডেন্ট, তারা প্রফেসররা, ডাক্তাররা, সব কিছু, কত ধনী লোক সব ভুলে গেছে। আল্লাহ শুকর, শুধু আম মানুষ নিয়ে আমার তো কাজ নয়, পাইলটরা পর্যন্ত যে ঝাড়ু দিচ্ছে, পানি ছড়াচ্ছে, এখানে কাপড় তুলে দিয়ে খেদমত কর, দাদা হুজুরের দরবারে খেদমত কর, কুরাইশ বংশের সেবা কর। কথা বুঝতে পারছেন না? তো আমি চাই ও ধনী লোক তুমি, সোনাওয়ালা তুমি, চেন্নাইয়ে থাকো তুমি, বোম্বে থাকো তুমি, সব ভুলে যাও। ওই ইসলে সবের সময় যে ওলির দরবারে গোলামি করতে হবে, রাজি আছে তো নাকি? কথা বুঝতে, শিক্ষিত প্রফেসররাও যাবে, মাস্টাররাও যাবে, ডাক্তাররাও যাবে, যে যেখানে যে কাজ করো, বড় কাজ করো, সবাই মিলে যাবে ওখানে, যে আমি তুমি সব এক মিলে মিশে একাকার হয়ে যাব। মনে থাকবে তো নাকি? শোনেন, এমনও হতে পারে ইট মাথায় দিয়েও শুতে হতে পারে, আমি ব্যবস্থা করি তার জন্য নয়, কিন্তু ইট মাথায় দিয়েও শুতে হতে পারে, মেনে নিতে হবে। তো আগামী বছরে আমি চাইবো যে আপনারা একটা পার্ট নিজের হাতে তুলে নেন, কারণ এবারে এরা দেখে এসেছে প্রচুর ভলেন্টিয়ার মাশাল্লাহ ওখানে লাগে, তারপরেও কম, 2-2.5 হাজার ছেলে কাজ করছে, তারপরেও ভলেন্টিয়ার কম, কারণ মানুষের সমাবেশটা অনেক বেশি হয় ওখানে, অ্যাট এ টাইম ইফতার পৌঁছাতে হয়। তো আগামীবারে ইনশাল্লাহ আরও বড় করে ব্যবস্থা করব। আপনারা, আমি হোতা চলে গেলাম কি করতে? হ্যাঁ, এদিকে এইদিকে নেই, আমি ওখানে কি করতে গেছি? মধ্যখানে দিয়ে আমাকে ভাই ওখান থেকে ঠিক জায়গা সেট করে দিচ্ছে, তাই তো নাকি? এখন কোন পয়েন্টে দিলে? ওখানে দেখো, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে। এখন কোথায় আমি? ও, থিম চেঞ্জ হচ্ছে না? গুড। আমি কেন বারবার দেখছি এদিকে? ইজ ইট মাই ফার্স্ট টাইম? এটা আমার প্রথম না তো। আমি এনকারেজ করছি আপনাদের, যুবকরা সাজিয়েছে, বারবার আমি ওদিকে দেখে এদেরকে মনের স্পিডটাকে আমি বাড়াচ্ছি, কারণ আমার কত প্রোগ্রাম দেশ বিদেশের আপনারা দেখেছেন, কত জায়গায় দেখেছেন, কিন্তু আমি কেন রাধাকৃষ্ণপুরে বারবার এদিকে দেখছি, যে আমি আপনাদের বোঝাচ্ছি, আমিও এটাকে এনজয় করছি।
এটা আমিও উপভোগ করছি, আপনাদের পাঠ আমিও হয়েছি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই এক্ষুনি আসবেন, আপনারা ধীর স্থিরভাবে বসে ওয়াজ নসিহত শুনবেন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হয়ে গেছে, টাইম ভাগাভাগি হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ज़ुहूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं तमामे खुल्द के मिंबर रसूल अल्लाह जो आते हैं ज़ुहूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं बिछा दो फर्शिया आँखों का लगा दो जान का तकिया बिछा दो फर्शिया आँखों का लगा दो जान का तकिया अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं अभी उम्मतों को बख्शा कर रसूल अल्लाह जो आते हैं ज़हूरे खालिके अकबर रसूल अल्लाह जो आते हैं अल्लाहुम्मा सल्ली अला। हेलो अरे मिस कॉल मारছি দেখতে পাচ্ছেন? এসে 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 যাক আমার ভাইরা, তো মুর্দা এবারে আপনার ফেরেশতাকে আল্লাহ বলছে ফেরেশতা ইয়ে আমার পছন্দ হয়নি, ওই দূরে ওই মুর্দাটার কাছে চলে যা। বুঝতে পারছেন তো নাকি? মুর্দার কাছে যে বলছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, এই মুর্দা ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তোমার মত কি একটু বলো। मुर्दा तक बोलছে अरे क्या बोलो जी, इंसान आपस में भाई भाई है, मोमिन मोमिन के भाई हुए, अल्लाह ने इनको बड़ाई दिए तो ये नबी हमारा बड़े भाई हुए। नाउजुबिल्लाह বলেছেন। সালার বড় ভাই মাতাল ছিল কি জোচ্চোর ছিল, ডাকাত ছিল, আল্লাহ জানে। কথা বলতে তো লাইসেন্স লাগে না গুরু, বুঝতে পারছেন না? পৃথিবীর বুকে নবীজিকে সম্মান না দিতে পারলে তুমি মুসলমান কিসের গো? फरिश्ता बोले कि कथा हमार हजम है, जाओ वो पीछे दूर खड़े दूर पड़ा हुआ मुर्दा जो है इनके पास चले जाओ। तो फरिश्ता आए, फरिश्ता कहने लगे है मुर्दा देख इसे, ये रसूल अल्लाह है, देखिए माथा नीचू करे देवे, देख लो। नहीं जी मैं नहीं देख सकते। क्यों? मैं एक बार देख लिया, यही इसी में का यही काफी है मेरे लिए। भाई क्यों जी? बोले अरे वो यारों का यार है जो चेहरा दिखा रहे हो, ये हमारा नबी रब का दिलदार है, एक दीदार मेरे लिए काफी, क्योंकि इसी में मेरा बेड़ा पार है। बोलो सुभान अल्लाह। একটা দিদারই আমার যথেষ্ট, এই একবারই আমার বেড়া পার হয়ে যাবে। ফেরেশতা কি বলছে? নবী সম্পর্কে বলতে বলো, বলছে আমার জবানটা নাপাক আর আমার রাসূল হলো পাক, ইনার সম্পর্কে নাপাক জবানি কি আর বলবো গো? আমি বলতে পারবো না। আমার মুসলমান আল্লাহ বলবেন বড় পছন্দ হয়েছে, ওকে একটা সুন্দর পোশাক পরিয়ে দাও। কবরের সওয়াল জবাবের পরে আমাদের পোশাক পরিয়ে দেওয়া হবে, ইউনিফর্ম পরানো হবে, পরাবার পরে
আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ইউনিফর্ম পরে তুমি ঘুমাচ্ছ কোথায়? ওই কবরের মধ্যে ঘুমাচ্ছ, ইউনিফর্ম, কবরে প্রথম রাত। বুঝতে পারছেন তো নাকি? এই ইউনিফর্মটা কেমন হবে? ভিতরটা ঠান্ডা হবে, কি সুন্দর পোশাক পরবে, আস্তে আস্তে ঘুম আসবে। ঘুম আসছে, বুঝতে পারছেন না? চুপ করে ঘুমিয়ে যাবেন। এমন ঘুম ঘুমাবেন, যখন ঘুম ভাঙবে তখন দেখবেন ইয়াউমা হুশিরুন নাস, ওই দিনটাতে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে। ওটা হবে কিয়ামতের সকাল, এক ঘুমে কিয়ামত। বলেন ভাইজান, হাউ ক্যান দিস পসিবল? এটা কি করে সম্ভব? ও বাবা, সঞ্জয় দত্তের একটা ইন্টারভিউ দেখেছি কদিন আগে, বুঝলেন? বুঝতে পারছেন না? ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সঞ্জু ফিল্ম সম্পর্কে আপনি কিছু বলেন। যুবকরা শোনো, যে সঞ্জু সিনেমা সম্পর্কে কিছু বলেন। ও বলছে সঞ্জু সিনেমাটা হচ্ছে আমার লাইফের মানে বায়োগ্রাফি বলতে পারেন, আমার লাইফ হিস্ট্রি। তো ওতে উনি বলছে সঞ্জয় দত্ত, বুঝতে পারছেন, চেনো? কোথা বাড়ি? মুচকে মুচকে হাসছে, আর কি হচ্ছে? হুজুর চেনারেরা চেনে, সাধু সাচ্ছ, লাঠি নিয়ে নামবো? হ্যাঁ, সিনেমা অ্যাক্টার বলছে আমাকে, আমার যখন মেড মানে আমার চাকর আমাকে যে যখন তুলছে, সাহেব উঠে পড়ো খানা খাবে, আমি উঠলাম, উঠে বললাম আমার খিদে নেই। সঞ্জয় দত্ত বলছে, বলে কেন খিদে নেই? আমি খেতে ভালো লাগছে না। বলছে তখন আমার চাকর আমাকে বললো যে সাহেব আপনি 3 দিন ঘুমিয়ে আছেন, 3 দিন পরে উঠছেন। মানে আমি চমকে উঠলাম, আমি 3 দিন ঘুমিয়ে আছি? বলে হ্যাঁ। মানে ওই যে মালটা খেয়েছিল না, কি ড্রাগ না কি বলে, ওই ড্রাগ নিয়ে 3 দিন পড়েছিল, ওর কোনো খেয়াল নেই। তো কত হারাম করে হারাম খেয়ে পড়ে থাকে, তাদের খেয়াল থাকে না। আর তোমার 3 দিন কেটে গেলেও বুঝতে পারে না, মনে হয় এক্ষুনি ঘুমিয়েছি। আর আমার মোমেন মুসলমানরা যখন আল্লাহর ইশকে, রসুলের ইশকে মশগুল হয়ে ইমানের সাথে কবরে যাবে, ও যখন কবরে শোবে, আল্লাহর রহমতে কখন কিয়ামত হয়ে যাবে বুঝতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? অতএব আল্লাহ আমাদেরকে কবরে ভালো কাজ করে নিয়ে যাক, সকলে বলেন আমিন। এখন আমার সামনে আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা সাফেরি সিদ্দিকী সাহেব তশরিফ এনেছে। আল্লাহ ওর হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ ওনার तमाम মকসদকে পূর্ণ করুক, বলুন আমিন। খুব জালালি বক্তা, করে আসলে হয় না, জালালি বক্তা, বুঝলেন? এখন আমার ভাইয়ের ওয়াজ শোনেন, আমি যাই। আসসালামু আলাইকুম। কেউ উঠাউটি করে বেয়াদবি করবেন না, আর জানি ইনশাল্লাহ উঠাউটি করবেন না। তারপরেও বলি মুসাফা করবেন না আমার সাথে। হ্যাঁ, আমি এখন এইদিকে যাব না, এইদিকে একবার 1 মিনিটের জন্য যাব, তারপর বাড়ি চলে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা